অমন ভয়ে দূরের পাহাড়ের দিকে তাকালো। সেখানে হঠাৎই একটা বিশাল ঘূর্ণিঝড় উঠতে শুরু করেছে। সে জানতো না ওটা ঠিক কি, কিন্তু তার ভেতরের অনুভূতি পরিষ্কার বলে দিচ্ছিল পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। অমন আর তার গার্লফ্রেন্ড এক সেকেন্ড দেরি না করে দৌড়াতে শুরু করলো। প্রাণ বাঁচাতে অমন তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিল এবং পুরো অ্যাক্সিলেটর চাপলো। কিন্তু যখন রিয়ার ভিউ মিরর দিয়ে পিছনে তাকালো, তার মাথা ঝাঁকুনি খেলো। পাহাড় থেকে হাজার নয় লাখ লাখ মেকানিক্যাল মনস্টার ঘোড়াদের মতো ঝাঁপিয়ে পড়েছে আর লাগাতার গুলি ছুটছে। এখন তাদের সামনে একটাই বিকল্প, স্পিড বাড়াও নয়তো গেম ওভার। কিন্তু সমস্যা ছিল সময় একদম হাতে নেই, কারণ সেই দানবগুলোর গতি ছিল অবিশ্বাস্যকর ভাবে বেশি। তখন সামনে একটা পুরনো কাঠের বাড়ি দেখা গেল। অমন সরাসরি ফ্রেঞ্চ ভেগে গাড়ি ঢুকিয়ে দিল এবং জোরে ব্রেক চাপলো। দুজনেই দৌড়ে গাড়ি থেকে নামলো এবং কাঠের বাড়ির ভেতর ঢুকে পড়লো। কিন্তু ভেতরে যে ভিড় ছিল তা দেখেই বোঝা গেল এই বাড়ি বেশিক্ষণ টিকবে না। হঠাৎ তার একটি আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট দেখতে পেল। না ভেবে দুজনেই নিচে লাফিয়ে পড়লো। অস্থায়ীভাবে প্রাণ বাঁচল, কিন্তু উপরে থাকা মনস্টার এমনভাবে জোরে আঘাত করছিল যে পুরো বাড়িটাই ধুলতে শুরু করলো। ম্যাচ পর্যন্ত উঠে আসছিল। সেই মরণঘাতী উত্তেজনা অমন আর গার্লফ্রেন্ডকে বুকে ঝরিয়ে ধরল। ভাবনা ছিল যদি মৃত্যুই সামনে থাকে তবে শেষ মুহূর্তে অন্তত কিছু অনুভব করা যাক। কিন্তু পরের মুহূর্তে পুরো বাড়িটা উড়ে গেল আকাশে আর দুজনও ধীরে ধীরে ভেসে উঠতে লাগলো। এরপর তাদের সাথে কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।